ধানমন্ডি থানা এলাকাধীন যে লেকগুলো আছে এবং বিভিন্ন পার্ক আছে, এই পার্কগুলোতে আমরা লক্ষ্য করেছি যে ইয়াং বয়সের উঠতি বয়সের ছেলে মেয়েরা থাকে। রাতের বেলায় তাদের আড্ডাটা বেশি চলে এবং আড্ডার সময় তারা কিন্তু বিভিন্ন রকমের মাদকের সাথে, বিশেষ করে গাঁজা, ইয়াবা বা এরকম সেবনও করে বাইরে, এরকম আমাদের কাছে ইনফরমেশন অনেক ছিল। এর পাশাপাশি যেটা হয় যে কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম্য, এটাও কিন্তু এই এলাকায় ব্যাপকভাবে প্রচলিত। এবং এরা দেখা গেলো যে এখন রোজার সময় তারাবির নামাজের কথা বলে কিন্তু বাবা মার কাছ থেকে তারা আসে, তো এসে হয়তো বা ঠিক মতো নামাজও পড়ে না, হয়তো বা 4-5 রাকাত, 4 রাকাত, 6 রাকাত বা 8 রাকাত পড়তেছে, পড়ার পরে বের হয়ে আসতেছে। আসার পরে তারা কিন্তু এই যে বিভিন্ন রকমের অসৎসঙ্গ বা বিভিন্ন রকমের যে ব্যাড কোম্পানি যে আছে এদের সাথে মিশতেছে। মিশার কারণে তারা এইভাবে মাদকের প্রতিও অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। আবার ছোট ছোট কারণে, একেবারে ছোট ছোট কারণ নিজেদের মধ্যে ওই যে বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপের মধ্যে ঝগড়া বিবাদ হচ্ছে। মাঝে মাঝে দেখা গেলো যে এদের মধ্যে আবার অনেক সময় কথা কাটাকাটি থেকে একটা চূড়ান্ত পর্যায়ে যে চাকু মারামারি পর্যন্ত হয়ে যায়। তো এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। এই জন্য আমরা ইতিপূর্বেও আমরা এরকম অভিযান দিয়েছি। আজকে একটু বড় আকারে আমাদের এখানে এডিসি, এসি, ওসি সবাই ছিল এবং আমাদের দেখছিল অনেক বড় এটা, আমরা বিভিন্ন দিক থেকেই আসলে অভিযানটা করেছি। এটা মূলত উদ্দেশ্য ছিল যে এই উঠতি বয়সের ছেলেরা যারা আছে, যারা যে কিশোর গ্যাংয়ের মতো, এদেরকে একটু সচেতন করা, তাদেরকে একটু বোঝানো যে না, এভাবে এটা থাকলে পুলিশ তোমাদের ধরে ফেলবে, ধরে তোমরা আইনের মুখোমুখি হবা বা তোমাদেরকে আবার জেল খাটতে হবে, তোমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এটা না করে তোমরা পড়াশোনা করো, বাসায় যাও, যেন এই যে রাতের বেলা 9টা, 10টা, 11টা থেকে তোমরা এখানে আড্ডা দাও, এই আড্ডাটা দেওয়া যাবে না। তো এটাই হচ্ছে মূলত মেসেজটা দেওয়া। আমরা বিভিন্ন জায়গায় এটা চেষ্টা করেছি এই মেসেজগুলো দেওয়া। তারপরেও যদি তারা আসে, এরপরেও এসে যদি ওই যে মাদকের সাথে যদি জড়ায় যায়, তাহলে তো আমরা ব্যবস্থা নিব। আজকে আমরা 2-3 জনকে ধরেছি। তো এইটা দেখি, তাদের সাথে আমরা কথা বলবো, কথা বলে তাদের ফ্যামিলির সাথেও কথা বলবো। এরা যদি একেবারে ইয়াং ছেলেবেলে পড়াশোনা করে, আমরা যদি ওইরকম দেখি হয়তো বা আমরা কনসিডার করব। আর যদি দেখি যে বেশি অ্যাডিক্টেড বা বেশি ঝামেলা আছে, তখন সেক্ষেত্রে হয়তো আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এইখানে আমাদের নিয়মিত অভিযান চলবে, ঠিক আছে? নিয়মিত অভিযান চলবে, এটা আগেও চলছে, এখনও চলবে, এটা রেগুলারই হবে। আর সোহরাওয়ার্দী উদ্যানে আমরা মাঝে মাঝে, আমি নিজেও বহুবার অভিযানে গিয়েছি, এখনও চলে, কিন্তু এটা বড় আকারে হয়তো বা দেখতে পাবেন আবার শীঘ্রই আবার আরও বড় আকারে চলবে। তবে ভিতরে কিন্তু আমাদের অনেক অভিযান চলছে এবং অনেক মাদকসেবী যারা আছে তাদেরকে ধরে, বিশেষ করে মহিলা, সোহরাওয়ার্দী উদ্যানে মহিলাগুলো হচ্ছে বেশি ঝামেলা করে। এদের মনে হয় আমরা এই গত 2-3 মাসে প্রায় 100-র উপরে আমরা ধরেছি। শুধুমাত্র যারা ব্যবসায়ী, মানে যারা মাদক ব্যবসায়ের সাথে জড়িত, এই মহিলাগুলো ধরেছি। ধরে তারা কিন্তু এখন বিভিন্ন ওই যে মোবাইল কোর্টের মাধ্যমে বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা কিন্তু কোর্টে সোপর্দ করেছি এবং এটা বিভিন্ন মেয়েদের জেলও হয়েছে। কারো 6 মাস, কারো 4 মাস, 5 মাস, 1 বছরও আছে। তো এরকম আমরা চেষ্টা করতেছি। এটা আস্তে আস্তে আগের চাইতে অনেক কমে গেছে।